রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন একটি গল্প শোনাবো। গল্পটির নাম শিয়াল ও নেকড়ে। একটি নেকড়ে আর একটি শিয়ালের মাঝে বেশ ভালোবাসা ছিল। তবে শিয়াল ছিল বেশি চালাক। জ্যোৎস্না ভরা এক রাতে পেটে খিদে দিয়ে শিয়াল বের হলো খাবারের খোঁজে। কূপের মাঝে সে হলুদ রঙের কিছু একটা দেখতে পেল, আর সে মনে করলো ওটা পনির হতে পারে। কূপের পাশে দড়িতে ঝোলানো দুটি বালতি রাখা ছিল। একটি বালতিতে উঠে শিয়াল কূপের ভিতরে নামলো। এরপর সে তার ভুল বুঝতে পারলো। হলুদ জিনিসটা কোনো পনির ছিল না, ওটা ছিল আসলে পানির ভিতরে চাঁদের পুরো ছায়া। শিয়ালের এবার মালুম হলো তাকে কূপের বাইরে টেনে নিতে কাউকে তো লাগবে। একটু পর একটি নেকড়ে কূপের পাশ দিয়ে যাওয়ার সময় শিয়ালকে দেখতে পেল। শিয়াল ভান করলো যেন সে মজা করে পনির গিলছিল। নেকড়েকে দেখতে পেয়ে শিয়াল বলল, আরে নেকড়ে, এসো এসো, দুজনে মজা করে পনির খাবো, এসো। লোভে পড়ে নেকড়ে এবার অপর বালতিটাতে চড়ে বসলো আর কূপের মাঝে লাফ দিল। সাথে সাথে যে বালতিটাতে শিয়াল বসেছিল সেটা কূপের অপর কিনারে উঠে এলো। আহা বোকা নেকড়ে, কূপের মাঝে একলা একলা পড়ে রইল, তাকে বোকা বানানো হয়েছে। এই গল্প থেকে আমরা শিখলাম মানুষের উপরে ভরসা করতে, সবার উপরে ভরসা করতে নেই। বিচার বিবেচনা করেই কাজ শুরু করতে হবে। আসসালামু আলাইকুম।